Hi, this is Naim Hussain. Today I'd like to share a simple tips for learning English language effectively. আমরা যারা বাংলাদেশে ইংরেজি ভাষা শিখতে চাই কিংবা যারা শিখছি তাদের প্রত্যেকেরই একটা কমন কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে আমি ইংরেজি ভাষায় কথা বলতে চাই, লিখতে চাই, কিন্তু আমার প্রবলেম হচ্ছে আমি শব্দের অর্থ জানি না, আমার ভোক্যাবুলারি বেশ লিমিটেড। But I think this is one of the biggest misconceptions in the world. আপনি যখন ইংরেজি ভাষা শিখবেন, শুধু ইংরেজি না, পৃথিবীর যে কোনো ভাষায় আপনি যখন শিখবেন, ওই ভাষায় আপনি কতটা দক্ষ কিংবা স্মার্ট হবেন এটা কখনোই ডিপেন্ড করে না ওই ভাষায় আপনি কতগুলো শব্দের অর্থ জানেন, বরং ডিপেন্ড করে আপনি ওই ভাষায় যে শব্দগুলো শিখেছেন সেটার ব্যবহার আপনি জানেন কিনা। সো ইটস ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ টু আন্ডারস্ট্যান্ড যে শব্দের অর্থ নয় বরং শব্দের ব্যবহার জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। লেটস সে আমরা ইংরেজিতে একটা শব্দ শিখতে চাই, হ্যাভ। এখন আপনি জানেন হ্যাভ মানে আছে। You just know only one use of this word, but trust me, have শব্দের প্রায় 337 রকম ব্যবহার আছে। লাইক হ্যাভ টি মানে চা খাওয়া, হ্যাভ কফি মানে কফি খাওয়া, হ্যাভ ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা করা, হ্যাভ এ ওয়ার্ড মানে কথা বলা, হ্যাভ আ বেবি মানে সন্তান জন্ম দেওয়া। But you just know only one use of these very words. It can never help you to speak in English with the foreigners. এই যে আমরা শব্দের ব্যবহার জানি না, এর ফলে সমস্যাটা কোথায় হচ্ছে? যখন একজন ইংলিশ স্পিকিং কান্ট্রির কোনো একজন আমার সাথে যখন কথা বলতে চায়, তখন সে সেই শব্দটাকে তো ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে আমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমি তো সেই শব্দের একটা মাত্র ব্যবহার জানি। যার ফলে যেটা হচ্ছে, আমি তাকে আমার কথাগুলো বোঝাতে পারছি না, অ্যাট দ্য সেম টাইম তার সবগুলো কথার অর্থ আমি বুঝে ফেলতে পারছি না। সো দিস ইজ এ বিগ প্রবলেম যখন আপনি শব্দের ব্যবহার শিখবেন না। সো ফ্রম টুডে you need to learn the uses of the word. আমি এটাকে আরো একটু ভালো করে বোঝাবার জন্য একটা ক্লিয়ার পিকচার আপনাদের সামনে তুলে ধরতে চাই। লেটস সে মিস্টার এ 500 ওয়ার্ডস জানে, মিস্টার বি 5000 ওয়ার্ডস জানে। মিস্টার এ 500 ওয়ার্ডস শুধু জানেই না, সে প্রত্যেকটা শব্দের ব্যবহার জানে। অন্যদিকে মিস্টার বি 5000 ওয়ার্ডস জানে, শুধুমাত্র অর্থটুকু জানে কিন্তু কোনো ব্যবহার জানে না। এর ফলে মিস্টার এ যখন কথা বলতে চায়, হি ক্যান স্পিক ইন ইংলিশ কনফিডেন্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি। মিস্টার বি যখন কথা বলতে চায় তখন তাকে ফ্লুয়েন্টলি কথা বলতে দেখা যায় না, বরং সে যখন কথা বলতে যায় প্রত্যেকটা সময় তাকে ভাবতে হয় যে সে কি বলবে, সে শব্দ খুঁজতে শুরু করে। কেন এই প্রবলেমটা হয়? কারণ সে শব্দের শুধুমাত্র অর্থ জানে। সো যারা ইংরেজি ভাষা শিখতে গিয়ে শব্দের অর্থ না জানাকে বড় ধরনের একটা প্রবলেম মনে করছেন, তাদের সবার জন্য বলতে চাই, শব্দের অর্থ নয় বরং শব্দের ব্যবহার না জানাটা একটা থ্রেট। সো আপনি আজ থেকেই যখনই কোনো নতুন শব্দ শিখবেন, সাথে সাথে সেই শব্দের ভিন্ন ভিন্ন ব্যবহারগুলো শেখার চেষ্টা করবেন। I hope it will really help you a lot to use this language smartly and effectively. Thank you for watching the video. That's all for today.